ওই হাদিসের উপর ভিত্তি করে এক গ্রুপ স্কলার বলছে যে যেহেতু এটা উইকলি গ্যাদারিং, গ্যাদারিং যে কোনো একটাতে অংশগ্রহণ করলে তার আদায় হয়ে যাবে। অর্থাৎ সে যদি জুমার নামাজে ঈদের নামাজে অংশগ্রহণ করে তাহলে তার জুমার নামাজ না পড়ে এর পরিবর্তে জোহরের নামাজ পড়লে হয়ে যাবে। আবার আরেকটু বলতেছে না, যেহেতু ওই সময়ে তাদের ঈদের ময়দানটা বা ঈদগাহ যেটা, সেটা তাদের অনেক দূরের অবস্থান ছিল। সেখানে ওইখান থেকে ঈদের নামাজ পড়ে আবার জুমার নামাজে অংশগ্রহণ করা তাদের জন্য ডিফিকাল্ট ছিল। সেই কারণে হয়তো এটা বলেছেন, এটা কেউ কেউ ব্যাখ্যা করেছেন আর কি। তো সামারি হলো যে আপনার এটা জায়েজ আছে, জায়েজ আছে যে আপনি যদি ঈদের দিনে একই দিনে দুইটা জামাত হওয়ার কারণে যদি আপনি একটা পড়েন আদায়, এটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু আপনি যদি দুইটা পড়েন তাতে কোনো সমস্যা নেই, দুইটা পড়লেও সব হবে, কোনো সমস্যা নেই। তো এই জন্য কন্ট্রোভার্সি অ্যাভয়েড করার জন্য বেটার হলো যে দুইটি পড়ার সুযোগ থাকলে। জি, আর কোনো প্রশ্ন? জাযাকাল্লাহ, আমার প্রশ্ন নাই আর। ওকে, আপনাদের এখানে গরম কিরকম পড়ছে আজকে? ঠান্ডা অনেক সময়। আমাদের তো দিনে পড়ছে 30 ডিগ্রি ছিল, আবার রাত্রে দেখাচ্ছে মাইনাস নামতে নামতে 8 পর্যন্ত নেমে যাবে রাত্রেবেলা। দিনে ছিল 30 ডিগ্রি, খুব প্রচন্ড গরম ছিল আজকে। মানে এই গরম এই ঠান্ডা এরকম অবস্থা। মাসুম ভাই, আমরা আরাফাতের দিনে আমরা দোয়া করতে পারবো, মানে দুপুরের পর থেকে আসর মাগরিব পর্যন্ত? আরাফার দিন কেন, আপনি জিলহজের প্রথম 10 দিন হলো সবচেয়ে বছরের সবচেয়ে উত্তম দিন। এই দিনগুলোতে আপনি যে কোনো ইবাদত করবেন, যে কোনো সময় করতে পারেন। ওই আরাফার দিনে হাজিরা যখন আরাফার ময়দানে থাকবে ওই সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলো পড়বেন। বিশেষ করে আমরা এই যে ফরজ নামাজে পড়ে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার পরে যে দোয়াটা পড়ি, এটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া বেশি বেশি পড়বেন। আপনি যে কোনো দোয়া করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ওই আহ আরাফার ময়দান হাজিদের সাথে হাজিরা যতক্ষণ ময়দানে অবস্থান করবে তাদের এবাদত হইলে ওইটা ওই আরাফার ময়দানে, অন্য কোনো আবাদত ওই সময় তাদের জন্য বৈধ না। তাদের ওই সময় আবাদত শুধু দোয়া করা। কিন্তু যারা হজের বাইরে আছে তাদের জন্য এটা না, তারা যে কোনো আবাদত করতে পারবে ওই সময়গুলোতে, দোয়া ছাড়াও অন্যান্য ইবাদত করতে পারবে। কিন্তু হাজিদের জন্য ওই সময় কোনো কোরআন তেলাওয়াত, কোনো জিকির আজকার, অন্য কোনো ইবাদত নেই, শুধু দোয়া। আরাফার ময়দানে শুধু আপনার ওই জোহরের রক্তে তারা আসর পড়ে ফেলবে, আবার এশা রক্তে যে তারা মাগরিব পড়বে। তার মানে জোহরের পর থেকে একবারে এশার আগ পর্যন্ত মাঝখানে কোনো নামাজ নেই, অন্য কোনো কাজ নেই, শুধু দোয়া আর দোয়া। ওকে, তো আমরা শুরু করে দিই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ নিয়ে, একত্ববাদ নিয়ে আলোচনা করতেছিলাম। সেই আলোচনায় আমরা তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা এই দুটো আলোচনা করেছি। এবং আল্লাহ তাআলার জাতের উপর বিশ্বাস আমরা বলেছিলাম যে মূলত আল্লাহর প্রতি ঈমান, যদি আমরা বলি যে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এটা আমরা জানি। আল্লাহর প্রতি ঈমান মানে হলো দুইটা জিনিসের প্রতি ঈমান। একটা হলো আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, ওজুদের প্রতি ঈমান, আল্লাহ তাআলা আছেন এটা বিশ্বাস করা। দ্বিতীয়ত হলো আল্লাহর তাওহীদের প্রতি বিশ্বাস করা। এই তাওহীদটাকে আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছিল। একটা হলো তাওহীদুল রুবুবিয়্যা, দুই নম্বরে ছিল তাওহীদুল উলুহিয়্যা ওর ইবাদা। এই দুইটা আমরা এই তিনটা পার্ট আমরা আলোচনা করে ফেলেছি। আল্লাহর অস্তিত্ব নিয়ে আলোচনা করেছি, আল্লাহর রুবুবিয়ত নিয়ে আলোচনা করেছি, আল্লাহর উলুহিয়ত নিয়ে এবং ইবাদত নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব তাওহীদের তৃতীয় ভাগ, যেটা সেটা হলো তাওহীদুল আসমা ও সিফাত। আল্লাহর একত্ববাদ, আল্লাহর সাথে মানুষ যে শিরক করে, এই শিরক গুলো এই চারটা বিষয়ের সাথে জড়িত। আল্লাহর অস্তিত্বের সাথে জড়িত, আল্লাহর আল্লাহর অস্তিত্বের সাথে জড়িত হলো শিরক, না এটা হলো কুফরি। আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আর শিরক জড়িত হলো আল্লাহর তাওহীদের সাথে, তাওহীদের পরিপন্থী যে কাজগুলো সেগুলো হলো শিরক।
এই শিরকগুলো আসতে পারে আল্লাহর রুবুবিয়তের সাথে, আল্লাহর উলুহিয়াত বা ইবাদতের সাথে, এবং আল্লাহর নাম এবং সিফাতের সাথে, নেমস এন্ড অ্যাট্রিবিউটস এর সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম কতগুলো? আমরা জানি আল্লাহর একটা নাম হলো আল্লাহ, পৃথিবীর সবচেয়ে সহজতম নাম এবং সবচেয়ে কমন নাম, সবচেয়ে বেশি উচ্চারিত নাম আল্লাহ। এবং এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসে প্রমাণিত আছে যে 99 নেমস আছে। আল্লাহ হাদিস আছে ইন্না লিল্লাহি তিসআতাম ওয়া তিসঈনা ইসমান মিআ ইল্লা ওয়াহিদা, যে আল্লাহ রাব্বুল আলামিনের 100-র চেয়ে একটা কম, অর্থাৎ 99টা নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সেগুলোকে সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসের আলোকে কেউ কেউ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নাম ছাড়াও আরো 99টা নাম আছে। এখানে 99টার ভিতরে সীমাবদ্ধ কিনা এই এ ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে দুটি মত পাওয়া যায়। যারা এই হাদিসকে লিটারাল মিনিং অর্থে নিয়েছেন তাদের মতে আল্লাহ রাব্বুল আলামিন গুণবাচক নাম 99টা। আবার অন্য, এটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, যেটা বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। আবু হুরায়রার এই হাদিস থেকে নেওয়া হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো গুণবাচক নাম হলো 99টা। তো আরেকটা হাদিস আছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল থেকে, আল্লাহ রাসূল বলেছেন যে যদি কোনো মানুষের কোনো চিন্তা, হাম এবং হাজন বা হুজুন যদি কারো আসে, অর্থাৎ কারো অ্যাংজাইটি, ডিপ্রেশন, দুশ্চিন্তা, যে কোনো ওই কোনো কিছু যদি তার জীবনে আসে, তাকে পেয়ে বসে, তাহলে সে যদি এই দোয়া পড়ে তাহলে তার ওই দুশ্চিন্তা লাঘব হয়ে যাবে, দূর হয়ে যাবে। সে দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও আনজালতাহু ফি কিতাবিক আও ইস্তা'থারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। এই দোয়া যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন ইল্লা আযহাবাল্লাহু হাম্মাহু ওয়া হুজনাহু ওয়া আবদালাহু মাকানাহু ফারাহা, যে আল্লাহ তাআলা তার সমস্ত ধরনের দুশ্চিন্তা সবকিছু দূর করে দিয়ে তার পরিবর্তে তার মনের মধ্যে প্রশান্তি, আনন্দ এবং প্রফুল্লতা এনে দিবেন। এই হাদিসের মধ্যে দেখা যায় যে এই দোয়ার মধ্যে বলতেছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন, আল্লাহ তোমার সকল নামের মাধ্যমে তোমার কাছে আমি চাচ্ছি, সাম্মাইতা বিহি নাফসাক, যে নাম, যে নামে তুমি তোমাকে নিজেকে নামকরণ করেছো, অর্থাৎ আল্লাহ নিজেকে নিজের যে নামগুলো দিয়ে নামকরণ করেছে সেই সমস্ত নাম দিয়ে আল্লাহ তোমার কাছে আমি চাচ্ছি। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা তোমার কোন সৃষ্টিকে যে নামগুলো তুমি শিক্ষা দিয়েছো সেই নাম নিয়ে আমি চাচ্ছি। আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা তোমার কোন আসমানি কিতাবের মধ্যে যে নামগুলো তুমি নাজিল করেছো সেই নাম নিয়ে তোমার কাছে আমি চাচ্ছি। আও ইস্তা'থারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা যে নামগুলো তুমি পৃথিবী কাউকে জানাও নাই, কোনো আসমানি কিতাবে তুমি নাজিল করো নাই, কিন্তু তোমার কাছে তুমি নিজে ইলমুল গায়বে, অদৃশ্য জগতের মধ্যে তুমি সেগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছো, এই সমস্ত নাম নিয়ে আমি তোমার কাছে চাচ্ছি। তার মানে এখানে দেখেন, এখানে বোঝা গেছে যে এই যে 99টা নামের কথা বলা হয়েছে কুরআন হাদিসের মধ্যে, এই 99টা নাম হলো যেগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিন্তু এর বাইরেও এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা আরো নাম আছে, কিছু নাম আছে যেগুলো আল্লাহ তাআলা তার কিছু স্পেশাল বান্দার কাছে, ওনার কিছু স্পেশাল বান্দাকে তিনি জানিয়েছেন, যেমন নবীদেরকে, রাসূলদেরকে হয়তো কিছু স্পেশাল নাম তিনি জানিয়েছেন যেটা মানুষকে জানান নাই, যে বলছে আল্লাম তো আহাদা মিন খালকি। অথবা এই যে কিছু নাম আছে যেগুলো আল্লাহ তাআলা নিজে ইলমুল গায়বের মধ্যে রেখে দিয়েছেন, আল্লাহ নিজের নামগুলোর ওগুলো নিজের জন্য সেট করেছেন, কিন্তু সেই নামগুলো কারো কাছে ডিসক্লোজ করেনি, আল্লাহ নিজের কাছে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। তাহলে বোঝা গেছে যে দুনিয়াতে আমরা যে 99টা নাম জানি এর বাইরেও আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে, যেগুলো হয়তো কিছু কিছু নাম কোনো কোনো নবী রাসূলরা জানতে পারেন, কিছু কিছু নাম আছে কেউই জানে না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এ থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নাম এগুলো 99টার মধ্যে সীমাবদ্ধ না, এগুলো আরো বেশিও হতে পারে। আর এই নামগুলো এগুলো সিকোয়েন্স ধারাবাহিকভাবে
যেহেতু নামগুলো কিছু নাম আসছে কোরআনে, কিছু নাম আসছে হাদিসে, কিছু নাম আছে কোরআনের আয়াতের শুরুতে, কিছু আছে অধিকাংশ নামগুলো দেখা যায় কোরআন আয়াতের শেষের দিক দিয়ে আছে, কিছু আছে আয়াতের মাঝখানে। এই জন্য এই এই 99টা নাম ধারাবাহিকভাবে একত্রে উল্লেখ করা হয় হয় নাই অধিকাংশ আহ কোন আয়াতের মধ্যেই, অথবা কোরআনের মধ্যে কোথাও 99টা নাম একসাথে উল্লেখ নেই। হাদিসের মধ্যে আছে সেগুলো আবার কোন কোন হাদিসের মধ্যে যদিও 99টা উল্লেখ করা হয়েছে, সেগুলো নিয়ে আবার কোন ইয়ে আছে, দ্বিমত আছে যে এগুলো আল্লাহর নাম কিনা। তো মোট কথা হলো যে এগুলো নিয়ে অনেক লেখালেখি হয়েছে, ওলামায়ে কেরাম এগুলোর হাদিসগুলো একত্রে সংকলন করেছেন, কেউ কেউ এগুলোর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, প্রত্যেকটা নামের আলাদা আলাদা ব্যাখ্যা করেছেন। যেমন ইমাম কুরতুবী করেছেন, ইমাম তবারি করেছেন, ইমাম ইবনুল আরাবী করেছেন, ইবনু হাজার আসকালানী করেছেন। ওনারা প্রত্যেকেই এই আল্লাহর নামগুলো নিয়ে বই লিখেছেন আলাদা আলাদা। এবং এই নামগুলোর ব্যাপারে বিভিন্ন ধরনের ডিফারেন্ট অপিনিয়ন তৈরি হয়েছে কিছু কিছু নামের ব্যাপারে। যেমন আবু বকর ইবনুল আরাবী, তিনি ওনার যে বই লিখেছেন আল্লাহ তাআলার আসমা এবং সিফাত, আসমাউল্লাহিল হোসনা নিয়ে, সেখানে তিনি বলেছেন যে আল্লাহ তাআলার নিজে বর্ণনা দিতে যাইয়া যে সকল জিনিস তিনি উল্লেখ করেছেন সবগুলোই তার নাম। যেমন এই যে এগুলো উল্লেখ করতে চাই, তিনি এক পর্যায়ে বলেছেন যে রাবিউ সালাসা, সাদিসু খামসা, ফাইল, জারি, এগুলো আল্লাহ তাআলার নাম। এগুলো তিনি কোথা থেকে নিয়েছেন? কোরআন আয়াত থেকে নিয়েছেন। তিনি বলতেছেন যে আল্লাহ যেহেতু বলছেন যে মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, যখন তিনজন ব্যক্তির মধ্যে কোনো গোপন কথাবার্তা হয় তিনজনের মধ্যেই, তখন তাদের মধ্যে চতুর্থ থাকেন আল্লাহ। যখন পাঁচজন ব্যক্তির মধ্যে কোনো গোপন কথাবার্তা হয়, আলোচনা হয়, তখন এর মধ্যে ষষ্ঠ ব্যক্তি থাকেন আল্লাহ, মানে সিক্সথ পার্সন হিসেবে থাকেন আল্লাহ তাদের সাথে। তাহলে এখান থেকে তিনি নিয়েছেন যে রাবিউ সালাসা, সাদিসু খামসা, অর্থাৎ আল্লাহ হলেন পাঁচজনের মধ্যে আহ, ষষ্ঠ ব্যক্তি। পাঁচজন যখন কথা বলে তার তার মধ্যে ষষ্ঠ ব্যক্তি হলো আল্লাহ, এটা আল্লাহ তাআলার নাম। আবার তিনজন যখন কথা বলে তার মধ্যে চতুর্থ ব্যক্তি হলেন আল্লাহ তাআলা। এটাকে উনি নাম বানিয়ে ফেলছেন। এটা সূরা মুজাদালা 7 নম্বর আয়াত থেকে নিয়ে তিনি এটাকে নাম বানিয়ে ফেলছেন। আবার কেউ কেউ বলছেন, যেহেতু আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে বলছেন ইন্না কুন্না ফাইলিন, যে আমি এই সৃষ্টি জগৎকে প্রথম যেভাবে সৃষ্টি করেছি, আবার কিয়ামতের সময় এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। এটা আমার পক্ষ থেকে ওয়াদা। আল্লাহ বলছেন আমি এটা করব। ইন্না কুন্না ফাইলিন, যেহেতু করবো বলছেন আল্লাহ তাআলা, সেজন্য ফাইল বানাইছে আল্লাহর আরেকটা নামকে। আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়ার মধ্যে যে তোমরা যে ফসল উৎপাদন করো সেগুলো তোমরা ভেবে দেখেছো এগুলো কি তোমরা ফসল উৎপন্ন করো নাকি আমি আল্লাহ উৎপন্ন করি? তাহলে সেখান থেকে উনি নাম নিয়েছেন, যেহেতু আল্লাহ বলছেন নাহনু জারিউন, জারে মানে ফসল উৎপাদনকারী বা কৃষক। এই ফসল উৎপাদনকারী নাম নিয়েছেন আল্লাহ তাআলার। এগুলো মানুষ, কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার নিজেকে কোরআনে যেভাবে বর্ণনা দিয়েছেন সবগুলোকে নাম বানাই ফেলছেন। আসলে এগুলো আল্লাহ তাআলার নাম না। এই জন্য আল্লাহ তাআলা তিনজনের মধ্যে চতুর্থ ব্যক্তি, এটা আল্লাহ তাআলার নাম না। পাঁচজনের মধ্যে ষষ্ঠ ব্যক্তি, এটা আল্লাহ তাআলার নাম না। আল্লাহ তাআলা কোন কাজ করেন, এটা আল্লাহ তাআলার নাম না। আল্লাহ তাআলা এই যে বিষয়গুলো উল্লেখ করেছেন, এগুলো মূলত মোকাবেলা বলা হয় আরবিতে। মোকাবেলা মানে আমরা বলি যে কথা প্রসঙ্গে বলা আর কি। অনেক সময় কথা প্রসঙ্গে অনেক কথার পিঠে কথা আসে, এই কথার পিঠে কথা যেটা আমরা বলি, ওইভাবে এই কথাগুলো বলা হয়। এগুলো আসলে আল্লাহ তাআলার নামের মধ্যে পড়ে না। যেমন আল্লাহ তাআলা বলতেছেন সূরা নিসার 142 নম্বর আয়াতে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, যে মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর আল্লাহ মুনাফিকদেরকে ধোঁকা দেন। তাহলে এই যে ধোঁকার পরিবর্তে ধোঁকা, তাহলে এখানে এই মানে এই নয় আল্লাহ ধোঁকাবাজ, নাউযুবিল্লাহ, এরকম কথা বলা যাবে না যে আল্লাহ ধোঁকা দাতা আল্লাহ একটা নাম, এটা বলা যাবে না। যেমন আল্লাহ বলছেন ওমাকারু ওমাকার আল্লাহ, তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ তাআলা পরিকল্পনা করেন, মানে ষড়যন্ত্র করেন। তাহলে এখানে আল্লাহ তাআলা ষড়যন্ত্রকারী বলা যাবে? বলা যাবে? আল্লাহ তাআলা ষড়যন্ত্রকারী হিসেবে আল্লাহ তাআলার নাম দেওয়া যাবে? দেওয়া যাবে না। নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গেছে, সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে ভুলে গেছেন। তাহলে এই যে ভুলে যাওয়া, এটা কি আল্লাহর নাম হতে পারে? হতে পারে না। আল্লাহ বলছেন যে ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, মুনাফিকরা বলে যে আমরা তাদের মুসলমানদের সাথে হাসি ঠাট্টা বিদ্রুপ করি, আল্লাহ বলছেন আল্লাহ তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করবেন। তাহলে আল্লাহ কি ঠাট্টা বিদ্রুপকারী নাম হতে পারে? নাউযুবিল্লাহ। তাহলে এই যে আল্লাহ তাআলা যে সকল কাজে বর্ণনা করানোর মধ্যে আসছে, এগুলো মূলত এই কথার পিঠে কথা কথা হিসাবে এগুলো আসছে। এগুলো আল্লাহ তাআলার নাম না, এগুলো আল্লাহ তাআলার নামের ভিতরে পড়ে না।
এই জন্য আল্লাহ তাআলাকে মুখাদে বা মাকির বা নাসি মুস্তাহজি এগুলো বলা যাবে না, এগুলো আল্লাহ তাআলার নামের ভিতরে পড়ে না। আরেকটা হলো যে আল্লাহ তাআলার কিছু নাম আছে, এই নামগুলো তার বিপরীত শব্দ ছাড়া ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলার কিছু নাম আছে যে নামগুলো এই নামের বিপরীত, এই নামের যে মিনিং তার অপোজিট মিনিং এর যে নামটা আছে সেটার পাশে একসাথে দুইটা ব্যবহার করতে হবে, শুধুমাত্র সিঙ্গেল আউট করা যাবে না, এগুলোকে আলাদা করে একটাকে ব্যবহার করা যাবে না। যেমন কি, যেমন হলো আল মানে, আল্লাহ তাআলা হলো মানে, মানে মানে তিনি বাধা দেন, তিনি কাউকে রিজিক দেন না, বাধা রিজিক কাউকে আটকে রাখেন। তাহলে এই শুধু মানে ব্যবহার করা যাবে না। যেমন দর মানে তিনি কারো অকল্যাণ করতে পারেন, তিনি কাবেদ, কাবেদ মানে তার রিজিক আটকে রাখেন। আল মুজিল মানুষকে লাঞ্ছিত অপমানিত করেন। আল খাফিদ কারোকে সম্মানহানি করেন। এগুলোকে এককভাবে ব্যবহার করা যাবে না। তাহলে মানে ব্যবহার করতে হলে আল মুতি আল মানে দুইটা একসাথে ব্যবহার করতে হবে। আল মুতি মানে দাতা, আল মানে মানে যিনি দান দেন না। আর দর যদি ব্যবহার করতে হয়, দরের সাথে আর নাফি ব্যবহার করতে হয়। নাফি মানে দর মানে অনিষ্ট করেন, আর নাফি মানে কল্যাণ করেন। আল কাবেদ আল বাসিত, কাবেদ মানে তিনি রিজিক সংকোচন করেন, বাসিত মানে রিজিক সম্প্রসারণ করেন। আল মুইজ আল মুজিল, আল মুইজ মানে সম্মান দান করেন, আল মুজিল মানে লাঞ্ছিত অপমানিত করেন। আল খাফেদ মানে তিনি মর্যাদা হানি করেন, আর রাফিয়া মানে মর্যাদা উন্নীত করেন। তাহলে এই যে বিপরীতার্থক শব্দ যেগুলো আছে আল্লাহ তাআলার নামগুলো, এগুলো যখন ব্যবহার করা হবে এগুলো তার বিপরীত শব্দ সাথে একসাথে ব্যবহার করতে হবে, এগুলো সিঙ্গেল আউট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নামের মধ্যে আরেকটা নাম আছে যেটাকে বলে ইসম আল আযম, যেটা আমরা বাংলাদেশের মানুষ ইসমে আজম বলি, ইসমে আজম। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার একটা ইসমে আজম আছে, এই নাম নিয়ে যখন কেউ দোয়া করে আল্লাহর কাছে কোনো কিছু চায়, তা আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন এবং সে যা চায় তা তাকে দিয়ে দেওয়া হয়। যেমন তিরমিজি এবং আবু দাউদে আসছে জুবাইদ আল আসলামী থেকে যে আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ রাজুলান ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে এক লোক দোয়া করতেছিল, দোয়ার মধ্যে বলতেছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এটা একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এটা একটা ইসমে আজমের মধ্যে দোয়া, ইসমে আজম বলে যেগুলো বর্ণনা আসছে তার মধ্যে এটা একটা আসছে। এই দোয়া যখন ওই লোক করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দা আল্লাহ বিসমিহিল আযম, সে আল্লাহ তাআলার ইসমে আজম নিয়ে দোয়া করেছে। আল্লাযী ইযা সুইলা বিহি উতিয়া, এই নাম নিয়ে যখন আল্লাহর কাছে চাওয়া হয় আল্লাহ তাআলা তা দিয়ে দেন। ওয়া ইযা দুইয়া বিহি আজাবা, কেউ যদি দোয়া করে সেই দোয়া তার কবুল করা হয়। আরেক হাদিসে আসছে তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজাহ এবং দারিমিতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। তাহলে ওই প্রথম যে দোয়াটা বললাম এটা একটা ইসমে আজম হিসেবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো একটা riwayate আসছে, এটা হলো ইসমে আজম। আরেক riwayate বলতেছে যে আনাস রাদিয়াল্লাহু বলতেছেন যে আমি মসজিদে রাসূলের পাশে বসা ছিলাম, মসজিদে নববীতে। এক লোক এসে নামাজ পড়লো মসজিদের মধ্যে, নামাজের পরে সে দোয়া করলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল আল হান্নান আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। তাহলে এটা হলো আরেকটা ইসমে আজম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনত আল হান্নান আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। এই দোয়া যখন সে নামাজের মধ্যে পড়লো, মসজিদে নামাজ পড়ার পরে যখন পড়লো, আল্লাহ রাসূল বললেন যে দা আল্লাহ বিসমিহিল আযম, সে আল্লাহ তাআলার ইসমে আযম নিয়ে দোয়া করেছে। আল্লাযী ইযা দুইয়া বিহি আজাব ওয়া ইযা সুইলা বিহি আতা, যে এই নাম নিয়ে যখন দোয়া করা হয় তার দোয়া কবুল করা হয় এবং সে যা চায় তা তাকে দেওয়া হয়। তো এটা হলো দ্বিতীয় আরেকটা দোয়া। এটা ইসমে আজম বলতে এখানে এই দোয়াটা পুরোটাই বোঝানো হয়েছে। তো দুইটা দোয়া পেলাম আমরা দোয়ার থেকে। 3 নম্বর ইসমে আজমের ব্যাপারে আরেকটা বর্ণনা আসছে ইবনে মাজাহ থেকে, ইবনে মাজাহ riwayat-এর মধ্যে আসছে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার যে ইসমে আজম, এটা কোরআনে 3টা সূরার মধ্যে আছে। একটা সূরা বাকারা, 2 নম্বরে সূরা আলে ইমরান, 3 নম্বরে সূরা তাহার মধ্যে আসছে। এখন এই সূরা বাকারার কোন আয়াতটা ইসমে আজম, সূরা আলে ইমরানের কোন আয়াতে ইসমে আজম, সূরা তাহার কোন আয়াতে ইসমে আজম, এই নিয়ে আবার রিওয়ায়াত আসছে। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ এবং দারিমিতে আসছে। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আয়াতের মধ্যে আছে ইসমে আজম। সেই আয়াতটা কি? ওয়া ইলাহু, সূরা বাকারার 163 নম্বর আয়াত, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। মানে এই আয়াতটা হলো ইসমে আজম। এর সাথে ফাতিহাতু আলে ইমরান, মানে সূরা বাকারার এই আয়াত, এর সাথে সূরা আলে ইমরানের প্রথম 2 আয়াত, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাহলে এই রিওয়ায়াত থেকে পাইলাম যে সূরা বাকারার 163 নম্বর আয়াত এবং সূরা আলে ইমরানের প্রথম 2 আয়াত, এগুলো হলো ইসমে আজম। এখন এই এতগুলো রিওয়ায়াত থেকে বলার পরে মুহাক্কিক উলামায়ে কেরাম বলছেন যে ইসমে আজম হলো আল্লাহ তাআলার নাম আল্লাহ। আল্লাহ যে নামটা, এটাই হলো ইসমে আজম। এটি হলো একমাত্র নাম যে আল্লাহ, এই ইসমে আজম ব্যাপারে যত রিওয়ায়াত আছে সমস্ত রিওয়ায়াতের মধ্যে আল্লাহ এই নামটা আছে। আর এই আল্লাহর নামটা কোরআনের মধ্যে 2697 বার রিপিট করা হয়েছে এবং 5 বার আসছে আল্লাহুম্মা, এই 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 লফজে, মানে এই শব্দ দিয়ে আল্লাহুম্মা আসছে 5 বার, আর আল্লাহ শব্দটি আসছে 2697 বার। এই জন্য বলেছেন যে আল্লাহ এই নামটাই হলো ইসমে আজম। এই আল্লাহ তাআলা এই নামে আল্লাহ নিয়ে যখন আমরা ডাক দেই অন্তর থেকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। যাই হোক, এগুলো আমাদের আলোচনার বিষয় না। আমরা আসতেছিলাম যে আল্লাহ তাআলার নাম এবং সিফাতের প্রতি যে ঈমান আনতে হবে আমাদের, এই ঈমান আনার মানেটা কি? এই ঈমান আনা আমাদের জন্য ওয়াজিব। কেউ যদি আল্লাহর নাম এবং সিফাতের প্রতি ঈমান না আনে তাহলে সে কাফের হয়ে যাবে। তাহলে আল্লাহ তাওহীদের প্রতি ঈমান মানে আল্লাহর রুবুবিয়তের প্রতি ঈমান, আল্লাহর উলুহিয়তের প্রতি ঈমান এবং আল্লাহর আসমা এবং সিফাত এর প্রতি ঈমান আনতে হবে। যেমন মনে করেন আল্লাহ যে নামগুলো আছে, এই নামগুলো ঈমান আনার মানে কি? এই নামগুলো ঈমান আনার মানে হলো যে এই নামের ভিতরে যে মিনিংটা আছে, এই মিনিং অনুযায়ী কাজ করা। যেমন কি? যেমন ধরুন আল্লাহ তাআলার একটা নাম হলো আল কাদির। আল্লাহ তাআলা হলো সর্বশক্তিমান। তাহলে এই যে আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এই নাম থেকে আমাদের ঈমান আনা আবশ্যক যে আল্লাহ তাআলা সকল বিষয়ে সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি সব যা ইচ্ছা তাই করতে পারেন। তাহলে এই যে কামালুল কুদরা, আল্লাহ তাআলার যে সুপ্রিম পাওয়ার বা অথরিটি, এই যে আল্লাহ তাআলার এই অমনিপটেন্স, সর্বময় ক্ষমতার অধিকারী, এটার উপর বিশ্বাস রাখতে হবে। আল কাদির যে নামটা, এই নাম আমি জানার সাথে সাথে আমার এই বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী, এবং আল্লাহ তাআলা সেই কুদরত থেকে, আল্লাহ তাআলা সেই ক্ষমতা থেকেই পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ তাদের ক্ষমতা বা সামর্থ্য তারা লাভ করেছে। এটা হলো ঈমান। তাহলে এরকম আল্লাহ তাআলা যত যে নামগুলো আছে, প্রত্যেকটা নামের যে মিনিং আছে, সেই মিনিং কে বিশ্বাস করার নাম হলো আল্লাহর আসমা এবং সিফাতের প্রতি ঈমান। তারপরে এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলার এই আসমা এবং সিফাতের উপর আমরা কিভাবে আমল করব? আমল করার কয়েকভাবে হতে পারে। এক নম্বর হলো যে আল্লাহ তাআলা কিছু নামের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করার চেষ্টা করার মাধ্যমে আমল করা যেতে পারে। যেমন আল্লাহর একটা নাম হলো, তিনি হলেন আর রাহিম, তিনি হলেন দয়াময়, দয়ালু। তিনি হলেন আল করিম, তিনি হলেন জেনারাস। এই জন্য দয়া প্রদর্শন করা আল্লাহ সৃষ্টির প্রতি, এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার এই গুণবাচক নামের উপর আমল করতে পারি। তারপরে যেমন কারিম হওয়া, জেনারাস হওয়া, দানশীল হওয়া, উদার হস্ত হওয়া, এর মাধ্যমে আমরা আল্লাহর নামের উপরে আমল করতে পারি। আর কিছু নাম আছে যেগুলো আল্লাহ নিজের জন্য খাস করে নিয়েছেন। যেমন আল্লাহ হলেন আল জব্বার,
মহাপ্রতাপশালী, তিনি হলেন আল কাবির আল মুতাআল। এই যে যে নামগুলো আল্লাহ তাআলা নিজের জন্য নিয়েছেন, যেগুলো মানুষের বান্দার জন্য শোভনীয় নয়, সেগুলোর প্রতি ঈমান আনতে হবে এবং সেগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং এই গুণগুলো নিজের মধ্যে থেকে বর্জন করতে হবে। যেমন অহংকার করা, আল কিবরিয়া, আল কিবরিয়া ও রিদাই, হাদিসের মধ্যে আসছে যে অহংকার হলো আমার চাদর, ও আযামাতু ইজারি। তাহলে এই যে কিবরিয়া, অহংকার করা, অহংকার আল্লাহ তাআলা মানে কিবরিয়া, জাবারুত, এগুলো আল্লাহ তাআলার নাম যদিও, কিন্তু এই গুণগুলো মানুষের ভিতর থাকা যাবে না, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। তাহলে প্রথমত কিছু কিছু নামের মধ্যে কিছু গুণ আছে আল্লাহ তাআলার নামের মধ্যে, যেগুলো অর্জনীয় গুণ, যেগুলো আমরা অর্জন করতে পারি। যেমন আমি উদাহরণস্বরূপ বলেছিলাম দয়া করা, বদান্যতা বা দানশীলতা। আর কিছু আল্লাহ তাআলার নামের মধ্যে কিছু এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আল্লাহর জন্য খাস, এগুলো বান্দার জন্য শোভনীয় নয়। যেমন গর্ব, অহংকার করা, এগুলো বর্জন করতে হবে। বর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলার ওই গুণবাচক নামগুলোর উপর আমল করতে হবে। তারপরে আল্লাহ তাআলা যেখানে জান্নাতের ওয়াদা দিয়েছেন, হ্যাঁ, যে সকল নামের মধ্যে কি আছে, পরকালে আল্লাহ তাআলার ক্ষমার ওয়াদা আছে, প্রতিশ্রুতি আছে, সেগুলোর প্রতি আশা করতে হবে, ক্ষমা পাওয়ার আশা করতে হবে। যেখানে আল্লাহ তাআলা ভয় দেখিয়েছেন যে সকল নামের মাধ্যমে, সেগুলো যখন আমি উচ্চারণ করব বা সেই নামগুলো যখন আমি স্মরণ করব, তখন আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় জাগ্রত করার মাধ্যমে এগুলোর উপর আমরা আমল করতে পারি। এই জন্য এই যে নামগুলো, এই নামগুলো জানার মধ্যে আমাদের লাভটা কি? আল্লাহ তাআলার, আমরা কি আল্লাহকে জানবো, কিভাবে জানবো? আল্লাহকে জানার, যেহেতু আল্লাহ তাআলা মানুষ দুনিয়ার মানুষের সৃষ্টি জগতের প্রতি দেখা দেন না, তাকে জানার মাধ্যম হলো কোরআন স্টাডি করা। কোরআনের মাধ্যমে কিভাবে জানবো আল্লাহকে? কোরআনের মাধ্যমে যদি আমরা জানতে চাই, তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে সকল নাম আছে, সেই নামগুলোর মাধ্যমে আল্লাহকে জানতে হবে। যে এই প্রত্যেকটা গুণবাচক নামের ভিতরে আল্লাহ তাআলা একটা গুণ বা বৈশিষ্ট্য উল্লেখ করা আছে, সেগুলোর মাধ্যমে আল্লাহকে আমরা চিনতে পারবো। তো আল্লাহর নামও যদি আমরা না জানি, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনা এটা থাকবে একটা থিওরিটিক্যাল বিষয়। আল্লাহ তাআলার প্রতি ঈমানের যে প্র্যাকটিক্যাল ঈমান যদি আমাদের দৈনন্দিন জীবনে আমরা কার্যকর করতে চাই, তাহলে আল্লাহর নামগুলোর অর্থ বুঝতে হবে এবং সেগুলোকে নিজের দৈনন্দিন জীবনে আমলের মধ্যে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত ফায়দা হলো যে আল্লাহ তাআলার যে নামগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি। নাম এবং সিফাতের মাধ্যমে, নেমস এন্ড অ্যাট্রিবিউটস যেগুলো আছে, এগুলোর মাধ্যমে যখন আমরা আল্লাহর প্রশংসা করব, এই নামগুলো ধরে ধরে আল্লাহ তাআলার প্রশংসা করবো। বিশেষ করে আল্লাহ তাআলা জিকিরের ক্ষেত্রে, প্রশংসা করার ক্ষেত্রে, এই সবগুলো নাম দিয়ে আল্লাহ তাআলা, বিশেষ করে দোয়া করার ক্ষেত্রে আল্লাহ সমস্ত নাম দিয়ে আমরা ডাকতে পারি। যখন যেই বিষয় নিয়ে আমরা দোয়া করবো আল্লাহর কাছে, যেমন যদি আমি রিজিক চাই আল্লাহর কাছে, তখন আল্লাহর কাছে ডাক দেবো ইয়া আর রাজ্জাক। আমি যদি আল্লাহর কাছে সম্মান চাই, আল্লাহর কাছে আমরা বলতে পারি ইয়া মুইজ, হে সম্মানদাতা। আমরা যখন যে সময় যেটা দরকার হবে, ওই কাজ অনুপাতে আল্লাহ তাআলা যে নামটা আছে, সেই নাম ধরে আল্লাহকে ডাকা। যেমন আল্লাহ তাআলা দয়ালু, তিনি দাতা, তিনি আল করিম। আমার যখন কোনো কিছু দরকার হবে, যখন আল্লাহর কাছে চাইবো, তখন আল করিম নাম নিয়ে আল্লাহর কাছে চাইতে পারি। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামগুলো ধরে আল্লাহকে ডাকো। আরেকটা বিষয় হলো যে এই নামগুলো যখন আমরা জানবো, আল্লাহ তাআলার এই প্রত্যেক নামের অর্থ সহ যখন আমরা জানবো, বুঝবো এবং সেগুলো নিয়ে যখন আমরা দৈনন্দিন জীবনে আমল করা শুরু করব, তখন আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আরেকটা মানে বেনিফিট হলো, এই নামগুলোর অর্থ যখন আমরা জানবো, তখন আমার ভিতরে এক ধরনের আহ, মানসিক শক্তি অর্জন হবে। কারণ আমি এমন এক রবের ইবাদত করি যার এত এত পাওয়ার আছে, যার এত ক্ষমতা আছে, যার এত বৈশিষ্ট্য আছে। এই সবগুলো গুণ যখন আমি জানবো, তখন আমার ভিতরে এই আল্লাহর বান্দা আমি, এই আল্লাহর গোলামি আমি করি, সেই হিসেবে আমার ভিতরে এক ধরনের মানসিক শক্তি সঞ্চার হবে। আরেকটা বৈশিষ্ট্য হলো বা আরেকটা ফায়দা হলো যে এই নামগুলো জানার মাধ্যমে সবসময় কলবটা আল্লাহর সাথে সংযুক্ত হয়ে থাকবে। যেমন আমি যখন আল্লাহর কাছে রিজিক চাবো, আল্লাহ আর রাজ্জাক নাম নিয়ে চাবো। আহ, যখন আমি
আল্লাহর জব্বার নাম যখন আমার জানবো, তখন আল্লাহর ভয় আমার অন্তরে জাগবে। আমি যখন জানবো আল্লাহ হলো আলিম, আল্লাহ হলো খাবির, সমস্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম সবকিছু তিনি খবর রাখেন। আলিম ও বিজাতি সুদূর, তিনি মানুষের অন্তরের খবর তিনি রাখেন। তখন আল্লাহর মোরাকাবা, এই যে আল্লাহর সিসি ক্যামেরার আন্ডারে আমি আছি, এই অনুভূতি সার্বক্ষণিক আমার অন্তরের মধ্যে থাকবে, অর্থাৎ আল্লাহর সাথে সার্বক্ষণিক একটা কানেকশন তৈরি হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এই আল্লাহ তাআলার বিভিন্ন নাম নিয়ে দোয়া করতেন। বিভিন্ন দোয়া হাদিসের মধ্যে আসছে, যেমন তিরমিজি এবং আবু দাউদে একটা হাদিস আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল এবং সন্ধ্যায় দোয়া করতেন, আল্লাহুম্মা আলিমাল গায়বি ওয়াশ শাহাদা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতান ওয়া শারাকি, অথবা শিরকি। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় পড়তেন। আরেক হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু থেকে মাথা উত্তোলন করতেন, রুকু থেকে সোজা হইতেন, তখন পড়তেন রাব্বানা লাকাল হামদ মিলউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিলউ মা শি'তা মিন শাইইন বা'দ আহলুস সানাই ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালা আল আবদ ওয়া কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আপনি যদি রুকু থেকে দাঁড়ায় এই দোয়া পড়েন, তাহলে দেখবেন অটোমেটিক রুকু থেকে দাঁড়ানোর পরে সময়টা দীর্ঘায়িত হয়ে যাবে। আমরা অনেক সময় দেখা যায় যে মানুষ রুকু করে সোজা হইতে পারে না ঠিক মতো, এর আগে সিজদে চলে যায়। এই যে আল্লাহ রাসূল যে তাসবিহ গুলো পড়তেন, এগুলো লম্বা লম্বা তাসবিহ, এগুলো মুখস্থ করে পড়লে দেখা যাবে আপনার সালাত অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাবে, প্রাইমারি লেভেলে থাকবে না। তারপরে আরেক হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাহলে এখানে আল্লাহ রসুল এই যে আমরা যে দোয়াটা পড়ি ফরজ নামাজে পড়ি, এর ভিতরে আল্লাহ তাআলার নাম আছে আসসালাম, এর মধ্যে আছে জাল জালাল ওয়াল ইকরাম, জাল ইকরাম, এই নামগুলো এখানে আসছে। আরেক হাদিসে আসছে যে মানুষের যখন কোনো বিপদ আপদ আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কখন বিপদ আপদ আসলে তিনি এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। তো এখানে দেখেন আল্লাহ তাআলার যে নামগুলোতে এখানে তিনি নিয়েছেন, এর মধ্যে একটা আছে আল আজিম, আল হালিম, রাব্বুল আরশিল আযীম, রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। এই নামগুলো তিনি নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। অর্থাৎ বিপদ আপদ আসলে যে কোনো ধরনের এই দোয়াটা পড়লে সে বিপদ আপদ দূর করে দেবেন আল্লাহ তাআলার এই নামের ফজিলতে, নামের বরকতে। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। এবং আরেক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো চারটা। সেটা হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই যে এখন জিলহজ মাসের প্রথম 10 দিন চলতেছে, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এই আমলটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এই এই দোয়াটা তাসবিহটা সবচেয়ে বেশি বেশি পড়া, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এখন বিষয়টা হলো যে এই যে আল্লাহ তাআলার আসমা এবং সিফাত এবং আছে, আল্লাহ তাআলার নাম এবং গুণ গুণবাচক নাম যেগুলো আছে, এগুলো বোঝার জন্য একটা মেথোডোলজি আছে, মানহাজ আছে। এই মেথোডোলজির আলোকে এগুলোকে বুঝতে হবে। যদি এই মেথোডোলজি ফলো না করি আমরা, তাহলে দেখা যায় এই নাম নিয়ে আমরা শিরকের মধ্যে ঢুকে পড়বো। এই মেথোডোলজির অর্থাৎ 3টা মূলনীতি আছে বা মূল প্রিন্সিপাল আছে, যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নাম এবং অ্যাট্রিবিউটস গুলো বুঝতে পারবো। 1 নম্বর হলো, প্রথম মূলনীতি হলো যে আল্লাহ তাআলার এই নাম যেগুলো আছে গুণবাচক নাম, এগুলোকে কখনো আল্লাহ সৃষ্টির সাথে সাদৃশ্য দেওয়া যাবে না, সিমিলারিটিস, বা এগুলোকে আরবিতে বলে তাসবিহ দেওয়া। তাসবিহ দেওয়া মানে এগুলোকে সৃষ্টির সাথে কম্পেয়ার করা যাবে না, এগুলো সিমিলারিটিস বের করা যাবে না, যে আল্লাহ তাআলার এই গুণ আর মানুষের গুণের মধ্যে সাদৃশ্য মনে করলে, যদি মনে করে যে এই গুণ আল্লাহর আছে, এই গুণ তো বান্দারও আছে, তাহলে এই সেম হুবহু গুণ যদি আমরা মনে করি যে আল্লাহর গুণটাই বান্দার ভিতরে আছে, তাহলে সেটা শিরকের পৌঁছে যাবে। কিছু কিছু গুণ আছে যে আল্লাহ তাআলা যে সকল নাম এবং গুণের কথা কোরআনে বলা হয়েছে, অধিকাংশ নাম এবং গুণের বৈশিষ্ট্য
আল্লাহর মধ্যে যেরকম আছে বান্দার মধ্যেও আছে, কিন্তু আল্লাহর মধ্যে আছে আল্লাহ শানের সাথে যেভাবে মানায় সেভাবে, আর বান্দার মধ্যে আছে বান্দার যে অক্ষমতা বা দুর্বলতা এই লেভেলের, বান্দার দিক থেকে গুণগুলো এভাবে আছে। আর আল্লাহর দিক থেকে সেম গুণ যদি আল্লাহর মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে আল্লাহর গুণটা হলো আল্লাহর শানের সাথে আল্লাহর মানের সাথে যেভাবে মানায় গুণটা সেভাবে আছে, সেটা বান্দার মতো না। এই জন্য মতো করে বুঝান, সৃষ্টির মতো করে কোনো নামকে বোঝা যাবে না প্রথম। অর্থাৎ সব ধরনের সাদৃশ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। আল্লাহর কোনো বৈশিষ্ট্যকে কোনো সৃষ্টির বৈশিষ্ট্যের সাথে মিল দেওয়া যাবে না। একটা যেমন উদাহরণ হিসেবে ধরি, আল্লাহ তাআলা অদৃশ্য জানেন, গায়েব জানেন, আনসিন বিষয়ের খবর রাখেন। এখন কেউ যদি মনে করে যে জিনেরা আনসিন জানেন, বা কোন পীর বুজুর্গ আনসিন জিনিসের খবর রাখেন, হ্যাঁ গায়েব জানেন, তাহলে সেটা আল্লাহর সাথে কি করা হলো? সাদৃশ্য দেওয়া হলো। এই জন্য আল্লাহ তাআলা যে সকল নাম আছে, যেমন আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা সর্ববিষয়ে খবর রাখেন, জানেন। যদি কেউ কোন দাবি করে যে পৃথিবীর কোনো মানুষ বা কোনো যে কোনো সৃষ্টি এরকম অদৃশ্য বিষয়ের খবর রাখেন, তাহলে সেটা আল্লাহর সাথে কি করা হলো? সাদৃশ্য দেওয়া হলো, এবং এটা শিরকের পর্যায়ে পৌঁছে যাবে। তাহলে প্রথম কথা হলো যে সাদৃশ্য দেওয়া যাবে না, স্রষ্টার সাথে সৃষ্টির কোনো সাদৃশ্য দেওয়া যাবে না নামের ক্ষেত্রে। 2 নম্বর হলো যে আল্লাহ তাআলা নিজেকে যে সকল নামে নামকরণ করেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল নাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর ব্যাপারে, সেই নামগুলোর প্রতি ঈমান আনতে হবে। সেটা আমার আমার ব্রেনে ঢুকুক বা না ঢুকুক, আমি এটা আমার কম্প্রিহেন্ড করতে পারি বা না পারি, তাতে কিছু যায় আসে না। আল্লাহ যেটা নিজের জন্য সাব্যস্ত করেছেন, সেটা অবশ্যই সেটার প্রতি আমাদের ঈমান আনতে হবে। কিন্তু ঈমান আনার ক্ষেত্রে এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সকল বিষয়ে ঈমান আনার ক্ষেত্রে আহ, কখনো, যেমন মনে করেন আল্লাহ তাআলার হাত আছে, সেই হাত কখনো আমাদের হাতের মতো কিনা, বা আমাদের হাতের মতো এই ধরনের বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলার পা আছে, কিন্তু সেই পা আমাদের পায়ের মতো, এই কথা বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলার চোখ আছে, সেই চোখ আমাদের চর্মচক্ষের মতো, এই কথা বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলার কান আছে, তিনি শোনেন, কিন্তু শোনার জন্য আমাদের মতো কান আছে, এই কথা বিশ্বাস করা যাবে না। তাহলে আল্লাহ তাআলার জন্য যেভাবে উপযুক্ত সেভাবে আছে, কিভাবে আছে আমরা সেটা জানি না। তাহলে আল্লাহ তাআলা যেগুলো নিজের জন্য সাব্যস্ত করেছেন সেগুলোর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা নিজের জন্য যে নামগুলো নির্ধারণ করেছেন এবং রাসূল যেগুলো বলেছেন সবগুলোর প্রতি ঈমান আনতে হবে, কিন্তু সেগুলো স্রষ্টার সাথে কম্পেয়ার করে না, সবগুলোর প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বর হলো যে এই যে এটা পদ্ধতিটা কিভাবে, ধরনটা কিরকম, এই ধরন সম্পর্কে জানার কোনো আগ্রহ রাখা যাবে না। যে আমি জানার চেষ্টা করবো, গবেষণা করে করে বের করে ফেলবো যে আল্লাহ তাআলার হাতটা কিরকম, আল্লাহ তাআলার পা কিরকম, আল্লাহ তাআলা যে দেখেন সে দেখাটা কিরকম, আল্লাহ তাআলা যে কথা বলেন কথার বৈশিষ্ট্যটা কিরকম, আল্লাহ তাআলা যে কান দিয়ে শুনেন সে শোনার ধরনটা কিরকম, আল্লাহ তাআলা যে রাগ করেন রাগের ধরনটা কিরকম, আল্লাহ তাআলা যে খুশি হন খুশির ধরনটা কিরকম, এগুলো ধরন বের করার জন্য চেষ্টা করা যাবে না। তাহলে 3টা বৈশিষ্ট্য মূলনীতির কথা বললাম। প্রথমত হলো আল্লাহ তাআলা নামের ক্ষেত্রে যে এগুলোকে সৃষ্টির সাথে সাদৃশ্য দেওয়া যাবে না। 2 নম্বর হলো যে আল্লাহ নিজে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ব্যাপারে যে সকল নাম কোরআন এবং হাদিসের মধ্যে আসছে সবগুলোর প্রতি ঈমান আনতে হবে, বুঝে আসুক বা না আসুক। এগুলোর কোনো ধরনের এক্সপ্লেনেশন, অন্য কোনো যে মিনিংটা সরাসরি একটা শব্দ শুনলে, যেমন বাংলা ভাষার একটা শব্দ আমি শুনলে প্রথম যে মিনিংটা আমার মাথার ভিতরে আসে সেই মিনিংটাকে ব্যবহার করতে হবে। এটাকে টাইনি হেসড়ে অন্য কোনো মিনিং নেওয়া যাবে না। যেমন মনে করেন ফর এক্সাম্পল, আল্লাহ তাআলার হাত যখন বলা হয়, এক শ্রেণী বলতেছেন যে আল্লাহ তাআলার যদি হাত আমরা ধরে নিই তাহলে তো এটা মানুষের সাথে সাদৃশ্য হয়ে যায়, সুতরাং আমরা এই হাতের ব্যাখ্যা করা হয়েছে যে হাত মানে এখানে ক্ষমতা, পাওয়ার, শক্তি। এই ধরনের ব্যাখ্যা করা যাবে না। আল্লাহ তাআলা যেটা সাব্যস্ত করেছেন সেটার উপর বিশ্বাস রাখতে হবে, কোনো ধরনের চেঞ্জ করা ছাড়াই। তবে পদ্ধতিটা কিরকম সে পদ্ধতিটা আমরা জানি না। আল্লাহ তাআলা বলছেন হাত আছে, হাত আছে আমরা বিশ্বাস করব, কিন্তু হাতটা কিভাবে আছে, কিরকম হাত আছে, আমাদের মতো 5 আঙ্গুলের হাত কিনা, এটা আমরা জানি না। যেহেতু এটা আল্লাহ তাআলা জানান নাই, আল্লাহ রাসূল আমাদেরকে জানান নাই, সুতরাং এটা জানার জন্য আমরা চেষ্টা করব না। আল্লাহ তাআলা বলছেন আছে, তাই আমরা বিশ্বাস করবো যেটা আছে, কিন্তু কিরকম আছে সেটা আমরা জানি না। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, সূরা শুরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, অর্থাৎ কামিসলিহি মানে তার মতো, তার সাদৃশ্যের মতো কোনো সাদৃশ্য নেই। অর্থাৎ মানে কি? তার মানে বোঝা গেছে আল্লাহ তাআলার একটা, এই যে আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ তাআলা নিরাকার, এইটা আর একটা মানে ডাহা মিথ্যা কথা। আল্লাহ তাআলা নিরাকার নয়, আল্লাহ তাআলার আকার আছে,
কিন্তু সেই আকারটা আকৃতিটা কিরকম সেটা আমরা জানি না। সেটা যেহেতু আল্লাহ তাআলা কারো কাছে ডিসক্লোজ করেন নাই, কোরআন হাদিসে কোথাও বলেন নাই, সেজন্য এটা বোঝার কোনো সুযোগ নাই যে আল্লাহ তাআলা দেখতে কিরকম। কিন্তু আল্লাহ তাআলা নিরাকার, কোনো আকার আকৃতি নাই, এটা বলাটা হলো কোরআন সুন্নাহ পরিপন্থী আকীদা। তাহলে আল্লাহ তাআলার আকার আছে, যেহেতু আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মানে আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই। তার মানে আল্লাহ তাআলা একটা মতো আছে, একটা আকৃতি আছে, সেই আকৃতির মতো কি নাই, অন্য কারো আকৃতি নাই। তাহলে আল্লাহ তাআলা আকৃতি আছে, সেই আকৃতিটা কিরকম সেটা আমরা জানি না। সে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলা হাত আছে, হাতের কথা বলেছেন, আল্লাহ তাআলা পায়ের কথা বলেছেন, আল্লাহ তাআলা কান, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, এগুলোর কথা বলেছেন। যে সবগুলো আছে, কিন্তু কি কি আকৃতিতে আছে, কিভাবে আছে, সেগুলো যদি আমরা জানি না, সেগুলো জানার চেষ্টা আমরা করব না, বরং আমরা বিশ্বাস করবো যেগুলো আছে। কারণ আল্লাহ বলছেন যে ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। যেহেতু আল্লাহ তাআলার মতো কেউ নাই, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই, সুতরাং আল্লাহ তাআলার এগুলো কিভাবে আছে সেগুলো আমাদের জানার চেষ্টা করার প্রয়োজন নেই। কারণ আল্লাহ তাআলা যা বলেছেন আল্লাহর ব্যাপারে সবকিছু আমাদের বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ ছাড়া অন্য কেউ এর চেয়ে অথেন্টিক ব্যাখ্যা বা অথেন্টিক বর্ণনা দিতে পারবে না। কারণ যেহেতু আল্লাহকে পৃথিবীর কোন সৃষ্টি দেখে নাই, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা যতটুকু মানুষকে জানিয়েছেন ততটুকুই জেনেছেন, মানুষ জানে, এর বাইরে কিছু জানে না। সেজন্য আল্লাহ তাআলা যে বর্ণনা দিয়েছেন সেগুলো হলো সবচেয়ে অথেন্টিক বর্ণনা। আল্লাহ বলছেন আনতুম আ'লামু আমিল্লাহ, তোমরা কি বেশি জানো নাকি আল্লাহ তাআলা বেশি জানেন। তার মানে আল্লাহ তাআলা শুধুমাত্র আল্লাহ সম্পর্কে না, এই যে আল্লাহ তাআলা সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের চেয়ে বেশি জানেন। সেজন্য আল্লাহ তাআলা যা তিনি বলেছেন আল্লাহর ব্যাপারে সবগুলোর প্রতি মানতে হবে। এই জন্য এই দুইটা মূলনীতির কেউ একটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে গোমরা হয়ে যাবে, সে ঈমান হারা হয়ে যাবে। দুইটা মূলনীতি কি বলেছিলাম? প্রথম মূলনীতি বলেছিলাম তিনটা মূলনীতির মধ্যে প্রথম দুইটা যে কোনো একটা যদি কেউ অস্বীকার করে সে কাফির হয়ে যাবে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। প্রথমে বলছিলাম যে আল্লাহর যে নামগুলো আছে সেগুলোকে সৃষ্টির সাথে সাদৃশ্য দেওয়া যাবে না। 2 নম্বর বলছিলাম যে আল্লাহ তাআলা যা বর্ণনা দিয়েছেন ওনার সম্পর্কে সবগুলোর প্রতি ঈমান আনতে হবে, কোন একটাকে অস্বীকার করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলার যখন নিজেকে বর্ণনা দিয়েছেন সব জায়গায় এখানে ইসবাত এবং নাফি আছে। ইসবাত এবং নাফি মানে কি? ইসবাত মানে কিছু আছে পজিটিভ, কিছু আছে নেগেটিভ। পজিটিভ এবং নেগেটিভ দুইটা গুণের সমন্বয়। যেমন লাইসা কামিসলি শাই, তার মতো কেউ নাই। আবার বলছে ওহু আস-সামিউল আলিম, তাহলে প্রথমটা হলো নেগেটিভ, পরেরটা বলছে ওহু আস-সামিউল আলিম, তিনি সবকিছু শুনেন, সবকিছু জানেন। তাহলে ওটা হলো পজিটিভ। তাহলে নেগেটিভ এবং পজিটিভ সবগুলো যেখানে দেখবেন আল্লাহ তাআলা গুণ বর্ণনা করা হয়েছে, অধিকাংশ জায়গায় সেখানে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের গুণ উল্লেখ করা হয়েছে। যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা যে নেগেটিভ গুণগুলো আছে সেই নেগেটিভ গুণগুলোকে যখন সেগুলো আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হবে তখনই সেগুলো বর্ণনা করা যাবে। অর্থাৎ নেগেটিভ গুণগুলো আল্লাহ তাআলা যখন কোরআনে বর্ণনা করেছেন সব সময় আল্লাহ তাআলা এগুলো ওনার বৈশিষ্ট্য হিসেবে, গুণ হিসেবে উল্লেখ করেছেন। যেমন কি, যেমন এখানে উদাহরণটা আসে নাই, যাই হোক, যে বলতেছিলাম যে আল্লাহ তাআলা যেমন শ্রবণ শক্তি আছে, দৃষ্টি শক্তি আছে, আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা দেখেন, কিন্তু আল্লাহ তাআলা এই শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি পৃথিবীর কোন সৃষ্টির সাথে তার কোনো মিল নেই, সাদৃশ্য নেই। তাহলে আমরা দুইটা মূলনীতি পেলাম। প্রথম মূলনীতি হলো যে সাদৃশ্য দেওয়া যাবে না। দ্বিতীয় মূলনীতি হলো যে আল্লাহ নিজে এবং আল্লাহ রাসূল আল্লাহর ব্যাপারে যত গুণ বর্ণনা করেছেন, নাম এবং গুণ বর্ণনা করেছেন, সবগুলো প্রতি মানতে হবে। এটা হলো দুই নম্বর মূলনীতি। 3 নম্বর মূলনীতি আমরা কি বলেছিলাম? 3 নম্বর মূলনীতি বলেছিলাম যে কাইফিয়ত বা হাকিকত, কোন এই যে আল্লাহ তাআলার নাম এবং গুণগুলোর ব্যাপারে এগুলোর পদ্ধতি কি, এগুলো কি ধরনের, সেই ধরন সম্পর্কে জানার আগ্রহ না রাখা, কারণ এগুলো জানার মানুষের পক্ষে কিনা সম্ভব না। এখন আসি আমরা যে এই যে আল্লাহ তাআলার নাম এবং সিফাত নিয়ে মানুষ শিরকের মধ্যে কিভাবে লিপ্ত হয়েছে।
শিরকের মধ্যে লিপ্ত হয়েছে অনেকগুলো সূরাতে। 1 নম্বর সূরাত হলো যে আল্লাহ তাআলার নাম থেকে দেবদেবীর নাম তৈরি করা, অর্থাৎ সেখান থেকে কিছু অংশ, নামের কিছু অংশ, কোন জায়গায় নামের অংশের মধ্যে বৃদ্ধি করা, কোন অংশে নামের আল্লাহ তাআলার নামকে একটু ডিলিট করে দিয়ে সেখান থেকে কাটছাট করে একটা নাম বানানো, নিজেদের দেবদেবীর বা মূর্তির নাম বানানো। এটা হলো মক্কার কাফের মুশরিক যারা, তারা এটা করেছে। যেমন মনে করেন মক্কাতে সবচেয়ে প্রসিদ্ধ মূর্তি ছিল 3টা। একটা ছিল লাত, 2 নম্বর হলো উজ্জা, 3 নম্বর ছিল আল মানাত। এই যে লাত, উজ্জা এবং মানাত, তারা নামগুলো বানাইছে, এই নামগুলো কিন্তু আল্লাহ তাআলার নাম থেকে তারা নিয়েছে। লাত শব্দ তারা নিয়েছে আহ, আল্লাহ শব্দ থেকে। আবার কি বলছে, লাত শব্দ নিয়েছে ইলাহ শব্দ থেকে। ইলার মধ্যে শেষে হায়ের পরিবর্তে একটা তা লাগাই দিয়েছে, ইলাহ হয়ে গেছে, লাত হয়ে গেছে। ওজ্জা, ওজ্জা শব্দ, ওজ্জা যে তার আরেকটা মূর্তি ছিল, সে ওজ্জা শব্দটা নিয়েছে তারা, নামটা বানিয়েছে তারা আল্লাহ তাআলার নাম আজিজ থেকে। আজিজ থেকে তো তারা বানিয়েছে ওজ্জা। তারপরে মানাত, এটা বানিয়েছে আল্লাহ তাআলার নাম ছিল আল মান্নান। আল্লাহ তাআলার এই গুণবাচক নাম আল মান্নান থেকে তারা নাম বানিয়েছে আল মানাত। তার মানে এই যে আল্লাহ তাআলার নামকে বিকৃত করে সেই নাম দিয়ে কোন মূর্তির বা দেবদেবীতে নাম দেওয়া, এটা হলো শিরকের পর্যায়ে পড়ে। এটা এক ধরনের শিরক। 2 নম্বর শিরক হলো শিরকুল মুশাব্বিহ। শিরকুল মুশাব্বিহ একটু আগে আমরা আলোচনা করেছি। সেটা হলো যে আল্লাহ তাআলার এক স্রষ্টা, আল্লাহ তাআলা একজন স্রষ্টা হিসেবে ওনার কোন গুণকে কোন সৃষ্টির সাথে সাদৃশ্য দেওয়া। যেমন কেউ যদি বলে যে আল্লাহ তাআলার হাত আমাদের হাতের মতোই, এটা এক ধরনের শিরক। কেউ যদি বলে যে আল্লাহ তাআলা যে কান শোনেন, আমাদের কানের মতো আল্লাহ তাআলার একটা কান আছে, নাউযুবিল্লাহ, এটা এক ধরনের শিরক। কেউ যদি বলে যে আল্লাহ তাআলা আরশে সমাসীন হয়েছেন, আরশের উপর সমাসীন, ইস্তাওয়া আলাল আরশ, তা আরশের উপর সমাসীন হয়েছে, তাহলে সমাসীন হইতে গেলে তাহলে কি লাগবে? মনে করেন আমি যদি বলি যে আমি চেয়ারে বসেছি, তাহলে বসতে হলে তো একটা ফিজিক্যাল স্ট্রাকচার তার লাগবে। বসতে হলে তো এই এই চেয়ারের উপর যে আমি বসি, তাহলে আমার যেরকম একটা ফিজিক্যাল স্ট্রাকচার, একটা বডি আমার লাগবে। তার মানে আল্লাহ তাআলার এরকম কোন ফিজিক্যাল স্ট্রাকচার বা বডি আছে যেটা নিয়ে তিনি আরশের মধ্যে বসেছেন, এই ধরনের বিশ্বাস করা যাবে না। তার কারণ আমি যদি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা বসার জন্য তার এরকম ফিজিক্যাল স্ট্রাকচার দরকার আছে, বা আমরা যেভাবে বসি এরকম ভাবে আল্লাহ তাআলা বসছেন, তাহলে এটা এক ধরনের শিরকের পর্যায়ে পৌঁছবে। আল্লাহ তাআলা কি করেন, রাতের শেষ 1/3 দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন। তাহলে নামতে হলে যেরকম আমি যদি বলি আমি খাড়ের থেকে নেমেছি, তাহলে আমার যেরকম স্থান পরিবর্তন করতে হয় নামার জন্য, আল্লাহ তাআলা এরকম আহ স্থান পরিবর্তন করতে হয়, এই ধরনের বিশ্বাস করা যাবে না। তাহলে আমি কি করলাম, আল্লাহর সাথে, এই স্রষ্টার সাথে সৃষ্টিকে কি করলাম, সাদৃশ্য করলাম, কম্পেয়ার করলাম। এই জন্য আল্লাহর ব্যাপারে এই ধরনের চিন্তা করা যাবে না। আল্লাহ তাআলা কিভাবে ইস্তেওয়া করেছেন আরশের মধ্যে, সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আমরা জানি না। আল্লাহ তাআলার হাত আছে, কিভাবে আছে আমরা জানি না। আল্লাহ তাআলার পা আছে, কিরকম আছে আমরা জানি না। আল্লাহ তাআলার কান আছে, চোখ আছে, তিনি শুনতে পান, তিনি দেখতে পান, কিন্তু কিভাবে শুনেন, কিভাবে দেখেন, আমরা তা জানি না। কারণ কি? কারণ এই যে সূরার 11 নম্বর আয়াত, লাইসা কামিসলিহি শাই, এবং এই যে সূরা ইখলাসের মধ্যে আছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নেই। এর জন্য কেউ যদি কোন সৃষ্টিকে আল্লাহর সাথে সাদৃশ্য দেয়, তাহলে সে কুফরি করলো। আর আল্লাহ তাআলা যে সকল গুণ তিনি বর্ণনা করেছেন, বা যে সকল নাম তিনি দিয়েছেন নিজের কোরআনের মধ্যে, এগুলো যদি কেউ কোন একটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সেও কুফরি করলো। তারপরে তাহলে আমরা আল্লাহ তাআলার নাম এবং সিফাত নিয়ে শিরক হয় কয় কয়ভাবে। একটা বললাম যে আল্লাহ তাআলার নাম থেকে দেবদেবীতার নাম নাম তৈরি করা, 1 নম্বর। 2 নম্বর বলছিলাম আল্লাহ তাআলার যে সকল নাম আছে কোরআনে বা হাদিসে, বা যে সকল বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলোকে সৃষ্টির সাথে সাদৃশ্য দেওয়ার মাধ্যমে শিরক হতে পারে। 3 নম্বর হলো যে আল্লাহ তাআলা ইলমুল গায়েব জানেন। এটা আল্লাহ তাআলার একমাত্র বৈশিষ্ট্য, যে পৃথিবীর অন্য কোন সৃষ্টি ইলমুল গায়েব জানেন না। আনসিন ওয়ার্ল্ডের নলেজ একমাত্র আল্লাহর কাছে আছে। মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডের নলেজ একমাত্র আল্লাহর কাছে আছে। যদি পৃথিবীর কেউ যদি দাবি করে যে এই আল্লাহ তাআলা যে অদৃশ্য জগতের নলেজ আছে, এই নলেজ পৃথিবীর কোন মানুষের মধ্যে আছে, তাহলে সে বড় ধরনের শিরক করছে। শিরক আকবার আল মুখরিজ মিনাল মিল্লাহ। তার মানে সে মুসলমান থেকে বেরিয়ে গেছে, সে আর মুসলমানই নেই। এই জন্য, কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা নামলের 65 নম্বর আয়াতে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ।
আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর, গায়েবের বিষয় জানেন না। এমনকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, কেউ যদি মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, সেও কাফের হয়ে যাবে। কারণ সূরা আনআমের 50 নম্বর আয়াত স্পষ্ট এই ব্যাপারে। আল্লাহ রাসূল বলছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়ব। হে রাসূল, আপনি বলে দিন, আমি তোমাদেরকে এই কথা বলি না যে আমার কাছে আল্লাহর খাজিনা আছে, আল্লাহর ভান্ডার, ট্রেজার আমার কাছে আছে। ওয়ালা আ'লামুল গায়ব, আমি এই কথা বলি না যে আমি গায়েব জানি। আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন যে আমি কোনো গায়েব জানি না। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, লাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইর, তাহলে আমি কল্যাণগুলো, আমার যেগুলো, আমার জন্য যেগুলো কল্যাণকর, সেগুলো আমি বেশি বেশি বেছে নিতাম। স্বাভাবিকভাবে মনে করেন, এই যে যে লোকটা মনে করেন টিয়া পাখি দিয়ে রাস্তার মধ্যে ভাগ্য গণনা করে, সে যদি জানতো যে একটু পরে তাকে পুলিশ এসে পিটায় রাস্তাতে ফুটপাত থেকে উঠাই দেবে, তাহলে সে কি এখানে বসে থাকতো? সে তো আগের থেকে পালাইতো। তার মানে সে টিয়া পাখি দ্বারা মানুষের ভাগ্য গণনা করতেছে, তার নিজের ভাগ্য এসে জানে না। অথচ সে নিজে দাবি করতেছে সে মানুষের ভাগ্য, হস্তরেখা দেখে ভাগ্য বলে দিতে পারে, টিয়া পাখির মাধ্যমে চিঠি পড়ে ভাগ্য বলে দিতে পারে। এই যে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া এই টিয়া পাখি হোক বা কোনো কবিরাজ হোক বা কোনো জিন হোক, পৃথিবীর কোনো সৃষ্টি যদি গায়েব জানে বিশ্বাস করে, তাহলে সে এমন ধরনের কুফরি করলো যে কুফরির কারণে সে মুসলমান থেকে, ইসলাম থেকে খারিজ হয়ে গেল। যেমন এটাকে বলে আশিরকুল আকবার আল মুখরিজ মিনাল মিল্লাহ। তার মানে এমন বড় ধরনের শিরক, এমন মেজর শিরক, যে শিরক তাকে মুসলিম মিল্লাত থেকে বের করে দেবে। তারপরে এখন প্রশ্ন হলো, কেউ যদি এই যে রাশিফল, যেটাকে আমরা বলি, এই রাশিফল দেখে গণনা করে যদি কেউ কিছু বলে, সেগুলোর প্রতি বিশ্বাস করা যাবে কিনা? এমনকি কোনো গণক, কবিরাজ যদি কিছু কথা বলে, সেগুলো বিশ্বাস করা যাবে কিনা? সেগুলো বিশ্বাস করা হলো কুফরি, বড় ধরনের শিরকে আকবার। যদি কেউ গণকের কাছে গেল, শুধুমাত্র গণকের কাছে গেল, তার কথা বিশ্বাস করলো না, খালি গেল শুধু জানার জন্য, তাহলে তার 40 দিন পর্যন্ত তার কোনো সালাত কবুল হবে না। আর যদি সে গণক যা বলেছে সেটা যদি সে বিশ্বাস করে যে গণক যেটা বলছে এটা সঠিক, এটা গণক, সেটা জিন হোক বা কোনো কবিরাজ হোক বা কোনো পাখি হোক, যেটি হোক, যদি বিশ্বাস করে সে যেটা বলছে, তাহলে সে কি হলো, ফাকাত কাফার বিমা উনজিলা আলা মুহাম্মদ। তাহলে সে, হাদিসের মধ্যে আসছে যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যা নাযিল করেছেন অর্থাৎ কোরআন, সেগুলোর প্রতি সে কুফরি করলো। এই জন্য এগুলোর প্রতি বিশ্বাস করা যাবে না। আর কেউ যদি মনে করে যে এই রাশিফলের কারণে, রাশিচক্রের কারণে, এগুলোর মাধ্যমে জীবনে বড় ধরনের পরিবর্তন আসে, এগুলো মানুষের কল্যাণ করতে পারে, অকল্যাণ করতে পারে, তাহলে অবশ্যই সেটা কুফরি পর্যায়ে পৌঁছবে। এখন এমন বিষয় যদি হয়, এই এখন মহাকাশের যে এই যে রাশিগুলো আছে, এগুলো দেখে যদি কেউ দুনিয়াবি কোনো বিষয়ে, কল্যাণকর কোনো বিষয়ে যদি সে নলেজ অর্জন করতে চায়, সেটা পারবে কিনা? হ্যাঁ, সেগুলো সে পারবে, সেগুলো সে পর্যায়ে পৌঁছবে না, এগুলো শিরকের মধ্যে পড়ে না। কিন্তু সে যদি বিশ্বাস করে যে এই 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 মহাকাশের যে রাশিচক্র যেগুলো, এগুলোর কারণে মানুষের জীবনে কল্যাণ অকল্যাণ ঘটে, এগুলিও কল্যাণ অকল্যাণ ঘটাইতে পারে, তাহলে সেগুলো শিরকের পর্যায়ে পর্যায়ে পৌঁছবে। তাহলে এই যে মানে মানুষের সঠিক আকীদা থেকে বিচ্যুতি ঘটেছে কিসের মাধ্যমে? আল্লাহর নামকে বিকৃত করার মাধ্যমে, এগুলোর নাম বিকৃত করে সেখান থেকে আহ নিজের দেবদেবীর নাম বানানোর মাধ্যমে কিছু বিকৃতি ঘটেছে, যে আল্লাহর কিছু নামকে অস্বীকার করার কারণে কুফরি করেছে মানুষ। যেমন তাদেরকে যখন বলা হয়েছে, ওয়াইজা কিলা লাহুম উসজুদু লির-রহমান ক্বালু ওয়া মার-রহমান, মক্কার কাফের মুশরিকদেরকে যখন বলা হলো তোমরা রহমানের জন্য সিজদা করো, তখন তারা বললো যে রহমান আবার কে? রহমান তো আমরা চিনি না। তখন এই যে, তার মানে তারা এই যে জেনে শুনে আল্লাহ তাআলার একটা নাম যে আর রহমান, এটা তারা জানা সত্ত্বেও তারা সেই নামটাকে তারা অস্বীকার করলো। তাহলে নাম অস্বীকার করা এটাও কুফরি। আল্লাহ তাআলা যে সকল নাম নিজের জন্য সেট করেছেন, নিজের জন্য রেখেছেন, অথবা আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন, এগুলো অস্বীকার করা কুফরি। যেমন এই ইহুদিরা কি বলতো? ইহুদিরা বলতো যে ইন্নাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হলেন ফকির, আমরা হলাম ধনী। তাহলে এই যে ইহুদিরা আল্লাহকে ফকির সাব্যস্ত করেছে,
এটাও কুফরি এক ধরনের, কারণ আল্লাহ নিজের জন্য যা নির্ধারণ করেন নাই এমন নাম আল্লাহকে দেওয়া, এটাও কুফরি। এবং ইহুদির এই কথা বলেছে, ইয়াদুল্লাহ মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। সূরা মায়েদা 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইহুদিরা বলেছে আল্লাহ তাআলার হাত হলো সংকুচিত, আল্লাহ তাআলার হাত হলো একেবারে কাদের মধ্যে বদ্ধ আর কি। মানে হাত সংকুচিত মানে হলো কি, তিনি উদার হস্ত না, তিনি জেনারাস না। তাহলে এই যে যে নাম আল্লাহ নিজের জন্য সাব্যস্ত করেন নাই এমন নাম আল্লাহর জন্য দেওয়া, এটাও কুফরি। সরি। এরপরে আসি আমরা আল্লাহ তাআলা যে সকল নাম আছে এগুলোকে অস্বীকার করা অনেকটা কয়েকটা গ্রুপ আছে, এই নামকে অস্বীকার করে নাই, তারা কুফরের মধ্যে ডুবে গেছে। এর মধ্যে একটা হলো জাহমিয়া। জাহমিয়ারা তারা বলে যে আল্লাহ তাআলার নাম এবং নামের মিনিং এই সবগুলো তারা অস্বীকার করেছে, বলেছে যে এগুলো হলো আদাম আল মাহাদ, মানে এগুলোর কোনো অস্তিত্বই নেই, এগুলো আল্লাহর জন্য এগুলো প্রযোজ্য না। আবার মুতাজিলা যারা, মুতাজিলা বলছে কি, আর তারা আল্লাহ তাআলার নামগুলোকে অস্বীকার করেছে, কিন্তু তারা আল্লাহ তাআলা সিফাত নামগুলোকে স্বীকার করেছে কিন্তু সিফাতগুলোকে অস্বীকার করেছে। নাম স্বীকার করেছে কিন্তু নামের মধ্যে যে অ্যাট্রিবিউটস আছে সেই অ্যাট্রিবিউটস তো অস্বীকার করেছে। সেটা কিভাবে? যেমন মনে করেন তারা বলতেছে আর রহমান রহিম বিলা রহমান, যে আল্লাহ তাআলা রহমান, এই রহমান এই নামটা তার আছে, কিন্তু এই রহমান নাম থাকার জন্য, নাম হওয়ার জন্য ওনার মধ্যে রহমত থাকতে হবে, এটা জরুরি না। তার মানে রহমানটাকে তারা স্বীকার করেছে কিন্তু রহমতটাকে অস্বীকার করেছে। মানে রহমত বলতে কোনো অ্যাট্রিবিউটস আল্লাহর মধ্যে নাই, দরকার নেই। তারপর বলতেছে আল্লাহ তাআলা হাকিম, কিন্তু তার মধ্যে হেকমত, হাকিম হইতে গেলে তো হেকমত হইতে হবে, বলতেছে হাকিম হওয়ার জন্য হেকমত থাকা জরুরি না। তারপর আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বশক্তিমান। তাহলে সর্বশক্তিমান হইলে কাদির হইতে গেলে কুদরত লাগবে, বলে যে আল্লাহ তাআলা কুদরত লাগবে না, এমনিতে আল্লাহ তাআলা কাদির। তা আল্লাহ তাআলা সামি, আল্লাহ তাআলা সবকিছু শোনেন, সর্বশ্রোতা। তাহলে এই সর্বশ্রোতা হওয়ার জন্য এই যে শ্রবণ শক্তি লাগবে, বলে যে শ্রবণ শক্তি ছাড়াই আল্লাহ তাআলা সর্বশ্রোতা। তাহলে এই যে তারা কি করেছে, জাহমিয়ারা কি করেছে, তারা আল্লাহ তাআলার নাম এবং নামের মিনিং সবগুলিকে অস্বীকার করেছে, কোনোটাকে তারা স্বীকার করতে রাজি না। মানে তারা ওই মুশরিকদের মতো অবস্থা হয়ে গেছে। আর মুতাজিলা তারা কি করেছে, তারা আল্লাহ তাআলার নামকে অস্বীকার করেছে কিন্তু নামের মধ্যে যে সিফাত আছে, অ্যাডজেক্টিভ আছে বা অ্যাট্রিবিউটস আছে সেগুলোকে তারা অস্বীকার করেছে। আর আশায়েরা যারা আছে, আশায়েরা এরা কি করেছে, এরা আল্লাহ তাআলার সিফাত থেকে যে সকল অ্যাট্রিবিউটস আছে এর মধ্যে থেকে শুধুমাত্র 7টা সিফাত তারা নিয়েছে। এই 7টা সিফাত ছাড়া বাকি যত সিফাত আছে সবগুলোকে তারা অস্বীকার করেছে। 7টা সিফাত কি কি? 1 নম্বরে হায়াত, হায়াত মানে জীবিত, জীবন, মানে আল্লাহ তাআলা চিরঞ্জীব। তারপরে ইলম, ইলমের মানে আল্লাহ তাআলা হলো আলিম, ইলম থেকে আলিম, সর্বজ্ঞানী। তারপর কুদরা, মানে আল্লাহ তাআলা কাদির। ইরাদা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন, মানে ইচ্ছা করা। তারপরে আসাম, মানে সবকিছু শুনেন। আল বাসার, ওনার দৃষ্টিশক্তি। আল কালাম, মানে কথা বলেন। এই 7টা গুণ, হায়াত, ইলম, কুদরা, ইরাদা, সাম, বাসার, কালাম, এই 7টা গুণ তারা শুধু নিয়েছে আল্লাহ তাআলা সিফাতের ক্ষেত্রে। বাকি যত গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনের মধ্যে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এই সবগুলোকে তারা অস্বীকার করেছে। এই জন্য এই জাহমিয়া, মুতাজিলা, আশায়েরা এই সবগুলোকে ফিরকা দল্লা বলা হয়, অর্থাৎ এরা হলো মানে পথভ্রষ্ট দল হিসেবে আখ্যায়িত করা হয়। আরেক শ্রেণী আছে যারা এদেরকে বলে মুতাকাল্লিমুন, এরা হলো থিওলজিস্ট। এরা এমন ধরনের থিওলজিস্ট যারা আল্লাহ তাআলার সিফাত গুলোকে 6টা ভাগে ভাগ করেছেন। একটাকে নাম দিয়েছে সিফাতুল মানি, একটা হচ্ছে সিফাতুল, এই যে সিফাতুল মানি যেগুলো আমি একটু আগে বললাম যে 7টা, এগুলোকে আশায়েরা স্বীকৃতি দিয়েছে। আরেকটা নাম দিয়েছে সিফাত মানাউইয়া, আরেক ধরনের সিফাত আছে যেগুলোর নাম দিয়েছে সিফাত নাফসিয়া, আরেক ধরনের সিফাতের নাম দিয়েছে সিফাত সালবিয়া, আরেক ধরনের সিফাতের নাম দিয়েছে সিফাত ফি'লিয়া,
আরেকজনের সিফাতের নাম দিয়েছে সিফাত জামিয়া। জামিয়া তারা এইভাবে ভাগ করে করে তারা আল্লাহ তাআলার নামগুলোকে, এগুলো কিছু কিছু না অনেকগুলো আছে যেগুলো আল্লাহ থেকে তারা ডিলিট করে দিয়েছে, তারা এগুলো তারা আল্লাহর সাথে সম্পৃক্ত করতে রাজি না। অথচ এই যে আল্লাহ তাআলা যে এই যে যে সিফাতগুলো, আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্যগুলো কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, এগুলো স্রষ্টার সিফত হিসেবে এবং সৃষ্টির সিফত হিসেবে সবগুলি কিন্তু কোরআনে উল্লেখ করা হয়েছে। কিন্তু সবগুলো উল্লেখ করা হলো স্রষ্টার মধ্যে যখন বলা হবে তখন স্রষ্টার যে শান, স্রষ্টার যে মান, স্রষ্টার সাথে তার স্রষ্টার বৈশিষ্ট্যের সাথে মানানসই যেভাবে হয় সেভাবেই সেই শব্দটাকে প্রয়োগ করতে হবে, সেভাবে বিশ্বাস করতে হবে। আর সেম জিনিস যদি সৃষ্টির ব্যাপারে উল্লেখ করা হয়, সেই শব্দ যদি সৃষ্টির সাথে ব্যবহার করা হয়, তাহলে সৃষ্টির যে বৈশিষ্ট্য, সৃষ্টির বৈশিষ্ট্যের সাথে উপযুক্ত হিসেবেই সেটাকে ব্যবহার করতে হবে। যেমন ধরেন ফর এক্সাম্পল কুদরা, মানে কুদরা মানে সক্ষমতা। তাহলে আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, আমরা জানি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বময় ক্ষমতার অধিকারী। এই যে আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, এটা আল্লাহ তাআলা নিজের জন্য সেট করেছেন। তাহলে আল্লাহ তাআলা হলো কাদির, এটা আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। কিন্তু এই যে কুদরত, এই কুদরত আল্লাহ তাআলা সৃষ্টির ব্যাপারেও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন বলছেন ইল্লাল্লাযিনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, তবে যারা তওবা করবে তাদের ব্যাপারে, তাদের উপর তোমাদের কর্তৃত্ব অর্জন করার আগেই, অর্থাৎ এরেস্ট করার আগেই যদি কেউ তওবা করে তাকে মাফ করে দাও। তাহলে এই যে কুদরত, এটা মানুষের ব্যাপারে ব্যবহার করা হয়েছে, আবার আল্লাহর ব্যাপারে ব্যবহার করা হয়েছে। তার মানে যেহেতু এই কুদরত মানুষের ব্যাপারে ব্যবহার করা হয়েছে, আল্লাহর ব্যাপারে ব্যবহার করেছে, এই জন্য আমরা আল্লাহর ব্যাপারে ব্যবহার করবো না? অবশ্যই আমরা ব্যবহার করবো। তাহলে মানুষের ক্ষেত্রে কুদরত আর আল্লাহর ক্ষেত্রে কুদরতের মধ্যে পার্থক্য কি? এখানে মানুষ যেহেতু অক্ষম, মানুষের ক্ষমতার লিমিটেশন আছে, আল্লাহ তাআলা হলো সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহর ক্ষমতা হলো মানে আনলিমিটেড। সেই জন্য আল্লাহর ব্যাপারে যখন কুদরত ব্যবহার করা হবে, সেই কুদরত আর বান্দার যে কুদরত বা কোন সৃষ্টির মধ্যে যে কুদরত বা সক্ষমতা বা সেটা কিন্তু সেম না, সেটাকে আলাদাভাবে সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে যে পার্থক্য, সৃষ্টির গুণ এবং স্রষ্টার গুণের মধ্যে পার্থক্য হিসেবে সেটাকে বুঝতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা শোনেন এবং আল্লাহ তাআলা দেখেন, এটা যেমন আল্লাহ তাআলার ব্যাপারে কোরআনে অনেক জায়গায় আসছে, ইন্নাল্লাহ সামিউন বাসীর, সূরা মুজাদালা বলা হয়েছে, সূরা শুরার মধ্যে বলা হয়েছে লাইসা কামিসলিহি ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন। আবার মানুষের ক্ষেত্রে বলা হয়েছে, মানুষকে আল্লাহ তাআলা কি করেছেন, ফাজআলনাহু সামিআন বাসীরা, মানুষকে আমি শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি সম্পন্ন বানিয়েছি। তাহলে বোঝা গেছে যে মানুষের মধ্যে মানুষও সামি, মানুষও বাসির, মানুষও শুনে, মানুষও দেখে। আল্লাহ সামি, আল্লাহ বাসির। তাহলে এই দুই সামি এবং বাসিরের মধ্যে পার্থক্য, ষষ্ঠের মধ্যে আর সৃষ্টির মধ্যে যে পার্থক্য, ষষ্ঠের বৈশিষ্ট্য আর সৃষ্টির বৈশিষ্ট্যের মধ্যে সেম পার্থক্য। এই জন্য মানুষের আল্লাহর মধ্যে আল্লাহ সামি হলে মানুষ সামি হইতে পারবে না, না এই কথা ঠিক না। আবার আল্লাহ বাসির হলে মানুষ বাসির হইতে পারবে না, এই কথা ঠিক না। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো যে আল্লাহ যেরকম জাত, আল্লাহর যেরকম সত্তা, ওনার সত্তার জন্য এই গুণটা যেভাবে যে লেভেলে থাকলে ওনার মানুষের সাথে মানানসই, যে লেভেলে ওনার এই গুণটা থাকলে ওনার কোনো ধরনের ত্রুটি সাব্যস্ত হবে না, সেই লেভেলে এই গুণটা ওনার মধ্যে আছে। আর বান্দার জন্য যখন বলা হবে বান্দা শোনেন, বান্দা দেখেন, তখন বান্দা যেরকম অক্ষম, বান্দা যেরকম এই দৃষ্টিশক্তির যে সীমাবদ্ধতা, এগুলোর উপর ভিত্তি করে সেটাকে বিশ্বাস করতে হবে। যেমন হায়াত মানে জীবন, এই জীবনটা আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ আল্লাহ আল হাই আল কাইয়ুম, যে হুয়াল হাইয়ুল লা ইলাহা ইল্লাহু, তিনি হলেন হাই মানে চিরঞ্জীব। তাহলে এই যে হাই এটা আসছে হায়াত থেকে, মানে জীবন থেকে। তাহলে জীবন এটা যেমন আল্লাহ যেরকম চিরঞ্জীব, মানুষের মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে হায়াত আছে। তার মানে আল্লাহর হায়াত আর মানুষের হায়াত কিন্তু সেম না। আল্লাহ বলছেন যে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, আমি সমস্ত জীবন্ত প্রাণী জিনিসকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। তাহলে এই যে শাইইন হাইয়িন, হাই মানে জীবন্ত, তাহলে এই জীবন এটা মানুষের ক্ষেত্রে আসছে, স্রষ্টার ক্ষেত্রে আসছে, কিন্তু দুইটার ব্যবহার সেম না। স্রষ্টার ক্ষেত্রে আমরা বুঝবো যে স্রষ্টার শানের সাথে মানের সাথে যেটা উপযুক্ত, অ্যাপ্রোপ্রিয়েট, ওইভাবে তিনি হাই। আর মানুষের ক্ষেত্রে সেটা সেম না। ঠিক তেমনি ভাবে ইরাদার ক্ষেত্রে বলা হয়েছে, ইরাদা মানে ইচ্ছা করা। আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, যখন তিনি কোনো কিছু ইচ্ছা করেন। তাহলে ইচ্ছা করা
এটা আল্লাহ তাআলার নামের মধ্যে আসছে। তা কিন্তু এই ইচ্ছা মানুষও করে। আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায়, কাফেররা চায় যে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিতে। তাহলে এই যে চাওয়াটা, এটা স্রষ্টার বৈশিষ্ট্য এবং আল্লাহর বৈশিষ্ট্য। কিন্তু আল্লাহর বৈশিষ্ট্যের ক্ষেত্রে এটাকে আমরা কিভাবে ব্যবহার করবো? আল্লাহর বৈশিষ্ট্য হলো আল্লাহর শানের সাথে, মানের সাথে যেভাবে উপযুক্ত সেভাবে, যেখানে কোনো ধরনের বৈশিষ্ট্যের মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি আসবে না, সেভাবে আল্লাহর ক্ষেত্রে ইরাদা ব্যবহার করতে হবে। ঠিক তেমনি আল্লাহ তাআলা কালাম, আল্লাহ বলছেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। এখানে দেখেন, যেহেতু কথা বলা মানুষের বৈশিষ্ট্য, এই জন্য এক শ্রেণী আছে যারা এই মূসা আলাইহিস সালাম যে আল্লাহর সাথে কথা বলেছেন এটাকে তারা অস্বীকার করতে, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন এটাকে তারা অস্বীকার করেছে। অস্বীকার করার জন্য তারা কি করেছে? কোরআনে আয়াতকে বিকৃত করে ফেলেছে। আয়াতকে বিকৃত করে কি করেছে? ওয়াকাল্লামাল্লাহু মূসা, আল্লাহ হু, হু এটা হলো ফাইল, মানে কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন। কার সাথে বলেছেন? মূসা। মূসা হলো মাফউল বিহি। তারা কি করেছে? যেহেতু আল্লাহ মানুষের সাথে কথা বলেছেন, এটা বেমানান তারা মনে করতেছে। তারা কি করছে? এটা ব্যাখ্যা করার জন্য তারা এই কোরআনের এই আল্লাহ হু এর মধ্যে আল্লাহ হা লাগাই দিছে, মানে হু এর মধ্যে পেশের জায়গায় চেঞ্জ করে এটাকে জবর বানায় ফেলছে। তারা কি বলছে? ওয়াকাল্লামাল্লাহ মূসা। তার মানে কি? কাল্লামা হলো ফেল, আর আল্লাহ হলো মফউল বিহি, আর মূসা হলো ফাইল। তার মানে ফাইল পরে নিয়ে আসে। মানে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, মানে আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেননি। অথচ কোরআনে বলতেছে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। তার এই যে তাদের মন গড়া ব্যাখ্যা দেওয়ার জন্য কোরআনে আয়াতকে বিকৃত করে ফেলা, আয়াতের মানে এরাবকে চেঞ্জ করে ফেলা, জের জবর পেশকে চেঞ্জ করে ফেলা, অথবা কোন শব্দকে চেঞ্জ করে ফেলা, কোন একটা শব্দকে আকপিস করা, এগুলো সবগুলি কুফরি। তার মানে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে এগুলোকে বিশ্বাস করতে হবে। তারপরে আল্লাহ তাআলার আরো বৈশিষ্ট্য মধ্যে আছে, যেমন যেমন যারা মুতাকাল্লিমুন অর্থাৎ যারা থিওলজিস্ট, তারা আল্লাহ তাআলাকে কিছু নাম দিয়েছেন যেগুলো আসলে আল্লাহ তাআলার নাম না। যেমন ফর এক্সাম্পল, সরি আমাদের টাইম ওভার হয়ে গেছে, আমি খেয়াল করিনি এখানে। তা আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করব, কারণ এখানে আল্লাহ তাআলার এই নাম নিয়ে অনেক ধরনের গ্রুপ তৈরি হয়েছে যারা মানুষ শিরকের মধ্যে ঢুকে গেছে এবং ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আরো একটু বিস্তারিত আলোচনা করব, তারপরে আমরা পরবর্তী পয়েন্টে যাবো ইনশাআল্লাহ। আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।